আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের আজকের ভিডিও হচ্ছে বাবুর্চিদের বিয়ে বাড়িতে গরুর মাংস রান্না। এই রেসিপিটি নিয়েই আজকে আমাদের এই ভিডিওটি। বাবুর্চিরা কীভাবে বিয়ে বাড়িতে গরুর মাংস রান্না করে। আলাদা আলাদা জেলায়, অর্থাৎ এক এক জেলায় যেমন এক একভাবে রান্না করা হয়ে থাকে, তেমনি এক এক বাবুর্চি কিন্তু এক একভাবে রান্না করে থাকে। তো আমাদের আজকের বাবুর্চি হচ্ছে জাবেদ বাবুর্চি। তো দেখব জাবেদ বাবুর্চি কীভাবে গরু মাংসটা রান্না করে। তো এখানে গরু মাংস কাটা হচ্ছে রান্না করার জন্য। আমরা এখন চলে যাব রেসিপিতে। গরু মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটি পাত্রে বা ডেকে মাংসগুলো রেখে, আমাদের এখানে প্রায় 30 কেজি মাংস আছে, প্রায় না 30 কেজি মাংস আছে। এবং মাংসতে আমরা প্রথমে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। 1 কেজির বেশি, 1 কেজি 200 গ্রামের মতো হবে আদা এবং রসুন বাটা দুটো মিলিয়ে। এটা কিন্তু এখনও চুলায় দেওয়া হয়নি। আদা এবং রসুন বাটাটা দিয়েই তারা এটা চুলায় বসিয়ে দিলেন। এরপরে জিরা বাটা 100 গ্রাম, 100 গ্রাম জিরা বাটা। এরপরে হচ্ছে আপনার এলাচি 50 গ্রামের মতো হবে। এরপরে হচ্ছে আপনার তেজপাতা এবং দারচিনি, গরম মশলা হিসাবে এই 3টি উপকরণ। এবং এরপরে টমেটো কুচি, তেল 1 কেজির মতো। 30 কেজি মাংসে তেল দেওয়া হলো 1 কেজি। এগুলিকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। আমাদের মাংসটা কিন্তু অলরেডি চুলায় দেওয়া হয়ে গেছে। আজ এই বিয়েবাড়ি অনুষ্ঠানে প্রায় তিনটি ডেকে 90-95 কেজি মাংস রান্না করা হচ্ছে। আমরা যেই ডাকটি রেসিপি আপনাদের দেখাচ্ছি, এখানে 30 কেজি মাংস রান্না করা হচ্ছে। এরপরে কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। 30 কেজি মাংসের জন্য অলমোস্ট 6 কেজি পেঁয়াজ এখানে অ্যাড করা হচ্ছে। তাহলে মাংসটা আমরা যখন চুলায় বসালাম তার 7 থেকে 8 মিনিট পরে অ্যাড করা হলো মরিচ এবং পেঁয়াজটা। মরিচ এবং পেঁয়াজ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখনও কিন্তু মাংস পানিটা ছাড়েনি। এখন যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু নিচে লেগে যাবে এটা। একটু পরপর মাংসটা নেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না যায়। মাংস দেখুন এখন বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আমরা অ্যাড করলাম লবণ। এরপরে অ্যাড করা হচ্ছে কাজু বাদাম এবং পেস্তা বাদাম, অলমোস্ট 100 গ্রামের মতো। এরপরে অ্যাড করা হলো সর্ষে বাটা। এটা ওনারা দিলেন সর্ষে বাটা। এবং এটা হচ্ছে জয়ত্রী দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সহজেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। এরপরে মশলা, প্রথমে হলুদ এবং এখানে আছে ধনিয়া। হলুদ এবং ধনিয়া মিক্স আছে এখানে। হলুদ এবং ধনিয়া 2 চামচ, বড় যে চামচগুলি আছে বাবুর্চিরা দেয় তার আন্দাজ করে। এবং শুকনো মরিচ গুঁড়ো 2 চামচ, বড় 2 চামচের। এই সকল উপকরণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। মাংসতে অলরেডি পানি ছেড়ে দিয়েছে এবং এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি। আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, মাংসটা কিন্তু ড্যাকটা কিন্তু এখনও ঢাকা হয়নি, এটা খোলা রেখেই রান্না করা হচ্ছে। আমাদের মাংস রান্না করা হচ্ছে প্রায় 30 মিনিট হয়ে গেছে। বেশ কিছুটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবে একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন কিন্তু মাংসের পানিটা অনেকটাই কমে এসেছে।
আমাদের রান্না অলমোস্ট হাফ ডান, অর্থাৎ মাংসটা অলমোস্ট আধা হয়ে গেছে এবং বাকি যে অর্ধেক রান্নাটা এটা হবে দমে। তার মানে চুলায় রাখা হলো প্রায় 40 মিনিটের মতো। টোটাল যে চুলায় রাখার সময়কাল এটা হচ্ছে 40 মিনিটের মতো। 40 মিনিট পরে ওনারা এটা উঠিয়ে দমে দিয়ে দেবেন। দমে নর্মালি খিচুড়ি এবং বিরিয়ানি যেভাবে দেওয়া হয় ঠিক ওইভাবে এটাও দমে দিয়ে দেবেন। দমে দেওয়ার জন্য এটার চারিপাশে কয়লা আগুন দিয়ে দিতে হবে এবং উপরেও কিছুটা কয়লা দিয়ে দিতে হবে। দমে দেওয়ার 30 থেকে 35 মিনিট পরে এটাকে খুলে নেড়ে চেড়ে দিতে হবে এবং তাতেই কিন্তু গরুর মাংস রান্না ফুল ডান হয়ে যাবে। এখন এটা আপনি পরিবেশন করতে পারেন, অর্থাৎ এটা এখন পরিবেশন করার উপযুক্ত হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের জাবেদ বাবুর্চির গরুর মাংস রান্না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।